ভাইকে যখন গুম করে ফেলা হয়েছিল আমরা কিন্তু ভেঙে পড়েছিলাম। আমরা কিন্তু পথে পথে কান্না করতে করতে আমরা অসহায়, না খেয়ে না খেয়ে আমরা পথে পথে ঘুরেছি। আমি ইয়াকুব সরকার ও ইসাক সরকারের ছোট বোন আয়েশা সরকার বলছি। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমার ভাইদের, তারা রাজনীতি করে, তারা কোনো চুরি ডাকাতি কোনো খারাপ কাজ করে না, ওনারা রাজনীতি করে, এটা কোনো অপরাধ না। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি ভাইদের রাজনীতির সাথে জড়িত। ওনারা রাজনীতি করে, ওনারা খারাপ কোনো কিছু করে না। ওনারা দলের সাথে জড়িত বহু বছর যাবত, দীর্ঘ 30 বছর যাবত ওনারা দলের সাথে জড়িত। আমার ভাইদেরকে ধরে নিয়ে গেল, এই রাজনীতি করে, চোখে কালো কাপড় বেঁধে নিয়ে গেল। আমার ভাই দুই ভাই রাজনীতি করে, ওনাদের সাথে আমার 3 নাম্বার ভাই 4 নাম্বার ভাই সবাইকে হয়রানি করা হয়। আমরা নিজেরাও বাসায় থাকতে পারি না, আমরা মহিলারাও শান্তিতে থাকতে পারি না। আমাদের বাসায় এসে পুরো বাড়ি ঘর তছনছ করে ফেলে। আমার ভাইকে কালো কাপড় পরে নিয়ে গেল। আমরা পথে পথে দৌড়েছি, আমরা রাস্তায় ঘাটে 5 দিন যাবত আমরা না খেয়ে রাস্তায় বসেছিলাম। আমার ভাইকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তায় পথে পথে ঘুরেছি। বাবা নাই, আমার মা নাই, ভাইয়েরা আমাদের গার্জিয়ান ছিল ভাইরা, আমাদের বাবা মা ছিল না। ভাইদেরকে গুম করে ফেলা হয়েছিল। আমরা পথে পথে ঘুরে ভাইদের খোঁজ না পাওয়াতে 5 দিন পর্যন্ত আমরা রাস্তায় ঘুরেছি। তারপরে আমার ভাইকে আমাদের কান্নাকাটি, আমাদের আহাজারির কারণে আমার ভাইদের বের করে নিয়ে আসলো। আল্লাহর হুকুমে ওনাদের বের করে নিয়ে আসলো। এখন আমার ভাইরা রাজনীতি করে, এটা অপরাধ না। ওনারা এত বছর রাজনীতি করে কি পেল? ওনাদের দল কি দিল? এত বছর যাবত রাজনীতি করার পর আমার ভাইদের সমর্থন দিল না, রাজনীতি থেকে বহিষ্কার করে দিল, দল থেকে বহিষ্কার করে দিল। তাহলে আমরা রাজনীতি করে কি পেলাম? আমাদের পরিবারটা কি পেল? এত ত্যাগের বিনিময়ে কি আমরা এটা পেলাম যে আমাদের বহিষ্কার করে দিয়ে দেওয়া হলো? আমার ভাই ইসাক সরকার নির্বাচনে দাঁড়িয়েছে। ফুটবল মাঠে আমাদের প্রতি, আপনারা সবাই আমার ভাইকে বিবেচনা করবেন, ফুটবল মার্কায় ভোট দিবেন, ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, দেশের জন্য সমাজের জন্য কাজ করার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী, জনগণের প্রতি, এলাকাবাসীর প্রতি, মা ভাই বোন সকলের প্রতি আমরা আশাবাদী। আমরা আশা করি দল ইনসাফ করে নাই, কিন্তু আমরা জানি যে আমাদের এলাকাবাসী জনগণ আমাদের ইনসাফ করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী। আমার ভাইকে যখন গুম করে ফেলা হয়েছিল আমরা কিন্তু ভেঙে পড়েছিলাম। আমরা কিন্তু পথে পথে কান্না করতে করতে আমরা অসহায়, না খেয়ে না খেয়ে আমরা পথে পথে ঘুরেছি। আমাদের বাসায় কেউ ছিল না, তখন দলও ছিল না আমাদের সাথে, আমাদের বাবা মা কেউ ছিল না, এমনকি দলও আমাদের সমর্থন দেয়নি। এটা কি আমরা রাজনীতি করে কি পেলাম? আমরা আমার ভাইকে সমর্থন দিল না। এখন এখন জনগণের প্রতি, মা ভাই বোন সকলের প্রতি আমরা আশাবাদী। ওনারা সবাই আমার ভাইকে বিবেচনা করে ইনসাফ করে, আমরা ইনসাফের লড়াই লড়ছি। আমরা দলের বিরুদ্ধে লড়ছি না, আমরা ইনসাফের লড়াই লড়ছি। আমরা কারো বিপক্ষে লড়ছি না, এটা আমাদের ইনসাফের, এটা আমাদের অধিকারের লড়াই। আপনারা 12 তারিখ ফুটবল মার্কায় আমার ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ইনসাফ করবেন, এটাই আমার আশা।